Hi everyone, I am Engineer Jondi Paul. Show a fantastic, important, and informative update. Share other news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer Jondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 27.01 হাসবে 75,328.4 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 712.68 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের ভলিউম ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের ভলিউম ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসএ 40-এর উপরে আছে। 1 জুলাই ব্যাংক হলিডে, পুঁজিবাজারের লেনদেন বন্ধ। ব্যাংক হলিডে হওয়ায় সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো প্রকার লেনদেন হবে না, এজন্য বন্ধ থাকবে পুঁজিবাজারও। দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 98টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড। বিডি ল্যাম্পসের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 12.20%। তাতে কোম্পানিটির দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাই পাওয়ারটেক। শেয়ার দর আগের দিনের তুলনায় 2 টাকা 10 পয়সা বেড়েছে এবং তৃতীয় স্থানে অবস্থান করছে দেশ গার্মেন্টস। শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন, টেলিকম, এডিয়ান টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, রহিমা ফুড, জিএমআই সিরিঞ্জ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সূচকের পতনেও 712 কোটি টাকা লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের লেনদেনের শীর্ষে শেষ হয়েছে। এ সময় টাকার অঙ্কের লেনদেন ছাড়িয়েছে 712 কোটি টাকা। ডিএসসি এক্স 27.07 পয়েন্ট কমে সূচকটি অবস্থান করছে 5,328 পয়েন্টে। ডিএসসি অপর সূচক ডিএসসি এস 3.51 পয়েন্ট কমে 1,180 পয়েন্টে এবং ডিএসসি 30 সূচক 12.92 পয়েন্ট কমে 1,909 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসিতে 712,68,70,000 টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 705,83,01,000 টাকা। ডিএসসিতে মোট 398টি কোম্পানির শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 92টির এবং বিপরীতে 268টি কোম্পানির দর কমেছে, আর 38টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে লিন্ডিবিডি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবস 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডিবিডি বাংলাদেশ। লিন্ডিবিডি 15,78,86,000 টাকা শেয়ার লেনদেন করেছে, তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আসা সাই পাওয়ারটেক 14,08,17,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিস হ্যাজারি, অলিভ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো,
ওয়ালটন স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো ইউপিজিডিসিএল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 143 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 119 টাকা 40 পয়সা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 233 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 579.695 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 2350.99 কোটি টাকা। লাস্ট এজএম হেল্ড অন 14th December 2023 ফর দি ইয়ারিং ইন্ডিয়া 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 57,96,270টি শেয়ার রয়েছে। 2023 সালে 80% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 30th June 2024 P ratio হলো 10.35। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 16.08, 20 সালে 11.26, 21 সালে 18.8, 22 সালে 17.21 এবং 2023 সালে EPS হয়েছে 13.83। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর EPS এর গ্রোথ ভালো, তবে 2023 সালে একটু কমে গেছে EPS। NAV পার শেয়ার 2019 সালে ছিল 65.8 এবং 2020 সালে 56.64, 21 সালে 56.18, 22 সালে 56.38 এবং 2023 সালে 53.22, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ তো ভালো এই কোম্পানিটি। প্রফিট 2019 সালে ছিল এই কোম্পানিটির প্রফিট ছিল 770.462 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 801.911 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা বেড়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.42। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2015 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30th June 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.36% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.02% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 2.62% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে গেছে 2.5% শেয়ার, কিন্তু ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.01% হয়ে গেছে, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 7.49%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 684.014 কোটি টাকা এবং লং টার্ম লোন 302.017 কোটি টাকা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি লিমিটেড এর সর্বমোট শেয়ার হলো 97 লক্ষ। এর মধ্যে কোম্পানিটির ডাইরেক্টর হোল্ড করতেছে 52.17 শেয়ার। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 4.34 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 1 লক্ষ শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 1.45 শেয়ার। 31 May 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। ঠিক একই সমপরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে, পাবলিকেরটা চলে আসছে ইনস্টিটিউশনের কাছে। এখন ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে
গ্রিন কালারের যে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাঁধা করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই কোম্পানি একটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকমের শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল বিজনেস চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।